মোহাম্মদ রানা মাসুদ। আমি একজন বাংলাদেশ পুলিশ সদস্য। বর্তমানে আমি বগুড়া জেলার আদমদীঘি থানায় কর্মরত আছি। আর আমার স্থায়ী ঠিকানা হোম ডিস্ট্রিক্ট জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা। তো আমার মেয়ে পহেলা মেয়ে আদমদীঘি থেকে অপহৃত হয়, মানে আমি যেখানে কর্ম করি আর কি, আমার থানা থেকে, আদমদীঘি থানা থেকে। তো এই বিষয়ে আমি আদমদীঘি থানায় মামলা করতে গেলে ওসি মামলা নেই না, অনেক টালবাহানা করে, আমার কাছে ঘুষ দাবি করে, তাছাড়া মামলা সে নিবে না, অনেক টালবাহানা। তখন আমি বাধ্য হয়ে আমি আমার ডিআইজি স্যারের কাছে ফোন দিলাম। তখন ডিআইজি স্যার ওসি স্যারের সঙ্গে কথা বলে তখন একটা সে বাধ্য হয়ে একটা জিডি করে, মামলা করেনি, একটা জিডি করছে। সে জিডিটাও ছিল অনেক নর্মাল জিডি। যাই হোক, এই জিডি করার পর আমি ওসি স্যারকে বলি, স্যার আপনি আসামি ধরার ব্যবস্থা করেন, আমার মেয়েকে দ্রুত উদ্ধার করেন। সে আমাকে ধমক দিয়ে বলে, তুমি চুপ থাকো, কি করতে না হবে মেয়েকে কিভাবে উদ্ধার করতে, আমি ভালো জানি তোমার থেকে, তুমি এই বিষয়ে কোনো কথা বলবো না, আমাকে ধমক মারে। তো যাই হোক, তারপর তিনেই মেয়ে আবার হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচবি থানার ওসি মোহাম্মদ হাফিজ জাহান, উনি আমাকে ফোন করার মাধ্যমে বলে মেয়ে উদ্ধার হয়েছে, আপনি পাঁচবি থানায় এসে নিয়ে যান। তখন আমি যে থানায় কর্মরত আছি ওই থানার পুলিশ ফোর্স সহ পাঁচবি থানায় যাই, আমি মেয়েকে নিতে। ওখানে যায় ওসির পক্ষে ওসি এবং হচ্ছে ওখানকার বাগজা ইউপি চেয়ারম্যান এবং আসামি পক্ষ আমাকে শর্ত দেয় যে আপনি না জানি নামায় সই করেন, অপহরণ বিষয়ে কোনো মামলা করতে পারবেন না, তাহলে মেয়েকে আমরা নিয়ে এসে দেবো, মেয়ে আমাদের কাছেই আছে। যখন আমি অস্বীকৃতি জানাই তখন ওসির পক্ষ থেকে চেয়ারম্যান আসামি দেখে নিয়ে পালিয়ে যায়। এখানে তাহলে সুস্পষ্ট জড়িত, এখানে ওসি জড়িত আছে, চেয়ারম্যান জড়িত আছে, যেহেতু আমার না দেবে যে সই করতে বলতেছে, মেয়ের খবর তারা জানে, সই করলে মেয়েকে দিয়ে দিবে। তাহলে এই হলো বাংলাদেশে আইনের অবস্থা। আমার মেয়ে তারা জোর করে রাখছে, তাহলে আমার মেয়েকে আমি কেন পাবো না, আমার নাবালিকা মেয়েকে বলেন? হ্যাঁ, ও হ্যাঁ, ওখান থেকে আসার পর কোর্টে মামলা করলাম আবার, মানে তখন যেটা জিডির উপরে গেছিলাম পাঁচবি থানায়। ওখান থেকে পাঁচবি থানা থেকে আসার পর আমি 5 তারিখে বগুড়া নারী শিশু নির্যাতন দমন আদালতে আমি মামলা করি। মামলা করার পর এটা পুলিশকে দ্রুত ভিকটিম উদ্ধার করার জন্য বলে। তো এই হচ্ছে কেসের যে মামলার আয়ু, ইনি হচ্ছে পাঁচবি থানা ওসির সঙ্গে ভোট সাজসি করে। এটা জয়পুরহাট জেলা স্যার, পাঁচবিবি থানা স্যার। হ্যাঁ, পাঁচবিবি থানা ওসির নাম হচ্ছে হাফিজ মোহাম্মদ রাহান স্যার। আমিও পুলিশ সদস্য স্যার। জি স্যার, বগুড়া জেলা আদমদীঘি থানা কর্মরত আছে। আমার মেয়ে স্যার। এটা আদমদীঘি থানায় মামলা করতে গেছি, ওসি মামলা নেই না। তারপর পরিচিত এক ডিআইজি স্যারকে দিয়ে যখন ফোন করায় তখন একটা জিডি করে, তারপর আমার অবস্থাটা অন্যরকম, মেয়ে হারাইছে, একটা নর্মাল জিডি করে। আচ্ছা করুক। তারপর আমি জিডি করার পর 3 তারিখে তখন আমাকে ফোন করে ডাকলে পাঁচবি থানা ওসি, ওর মায়ের বাচ্চা নিয়ে গেছে। ওসি বললো আপনার মেয়ে উদ্ধার হয়েছে, নিয়ে যান। আসে আমরা পুলিশ ফোর্স মেয়েকে নিতে গেলাম পাঁচবি থানায়। তখন ওসি আমার শর্ত দেয়, ওসি চেয়ারম্যান আর আসামি পক্ষ, আমি অপহরণে কোনো মামলা করতে পারবো না, না দেবে আমি সই করবো, মেয়ে ওদের কাছে আছে, মেয়ে নিয়ে এসে দেবে। এটা কোনো কথা হলো ভাই? মগের মূল্য এটা বলতে পারে? তখন আমি অস্বীকার করি যখন, তখন ওসির পক্ষ থেকে চেয়ারম্যান আসামি রেখে নিয়ে পালিয়ে যায়। আমি আবার বগুড়া আদালতে আসে আইনজীবী দিয়ে এই কথাগুলো, না এখন উদ্ধার হয়নি, না আপনাকে যে কথাগুলো বললাম এই কথাগুলো আমি আদালতে বলছি, আমরা আইনজীবী দিয়ে বলার পর তখন আদালত বলছে পুলিশ কালক্ষেপণ করতেছে, গাফিলতি করতেছে, মেয়েকে উদ্ধার করতেছে না, মেয়ে নাবালিকা হয়, তার জীবন নাশের সমস্যা আছে, তাই পুলিশকে মানে